অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার মানে অন্নপূর্ণা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়ে গেল। হ্যাঁ, এতদিন ধরে আপনারা যারা যারা অপেক্ষা করছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে আমি নতুনভাবে কিভাবে আবেদন করব, কিভাবে 3,000 টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো, তাদের জন্য কিন্তু সুখবর। বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়ে গেছে। তবে এই মুহূর্তে এই অফিসিয়াল ওয়েবসাইটের কী পরিস্থিতি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। যে সমস্ত মহিলারা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, সব থেকে চিন্তা কিন্তু তাদের মনেই ছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্টে আমার নামটা আছে কি না সেটা আমি কিভাবে জানতে পারবো। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্টে নাম থাকলে তবেই কিন্তু আপনি এই অন্নপূর্ণা প্রকল্পের 3,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো আপনার নামটা অন্নপূর্ণার ওয়েবসাইটে আছে কি না কীভাবে চেক করবেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই ওয়েবসাইটটা যখনই আপনাদেরকে দেখাবো না, আপনারা চমকে যাবেন। হ্যাঁ, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে ওয়েবসাইটের কী পরিস্থিতি রয়েছে, কোন ওয়েবসাইট থেকে ইতিমধ্যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ আপনারা করতে পারবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে হলে কীভাবে করবেন। তো এটা দেখার জন্য সর্বপ্রথম আমি কিন্তু মোবাইল দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি, চিন্তা করবেন না, আপনারা সমস্ত কাজ মোবাইল দিয়েই করতে পারবেন। তো আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন সোশ্যাল সিকিউরিটি। এই যে আমি কিন্তু লিখে দিয়েছি, একটু জুম করেও আপনাদেরকে দেখাই। এই যে দেখুন সোশ্যাল সিকিউরিটি, এটা লিখে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা ওয়েবসাইট চলে এসেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল socialsecurity.wb.gov.in। দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। একটু ওয়েট করবেন, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেছে। এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেরই ওয়েবসাইট। এতদিন আপনারা যেটা শুনছিলেন, অগ্নিমিত্রা পাল মহোদয়া তিনি কিন্তু পরিষ্কার ঘোষণা করছিলেন যে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন আর কি, তাদের নামগুলো ডেটাগুলোকে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত করা হবে। তো এখানে কিন্তু যেটা আমরা এতদিন পর বুঝতে পারছি যে ওয়েবসাইটটাকেই পরিবর্তন করা হচ্ছে। আর যেটা আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ছিল সেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে এটাকে অন্নপূর্ণা ভাণ্ডার করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের রং ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে। আর এখানে যদি দেখেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল, দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার লেখা রয়েছে। আচ্ছা, এবারে আপনারা কিভাবে আবেদন করবেন, যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের জন্য জানিয়ে দিই, এই মুহূর্তে এখানে কিন্তু একটাই অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখান থেকে আপনি সরাসরি এই মুহূর্তে আবেদন করতে পারবেন না, এখানে আরও একটা অপশান কিন্তু আসবে অ্যাপ্লাই অনলাইনের। তো যখনই ওয়েবসাইটের এই মুহূর্তে কাজ চলছে, আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু ওয়েবসাইটটাকে পরিবর্তন করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায়, সেই জন্য ওয়েবসাইটে কাজ চলছে। আর ওয়েবসাইটে যে সমস্ত মহিলাদের ডেটাগুলো ছিল সেগুলোকেও স্থানান্তর করা হচ্ছে, ঠিক আছে, আবারও কিন্তু ভেরিফাই করা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিই আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদেরগুলো ছিল, যারা টাকা পাচ্ছিলেন, সবাই যে টাকা পাবেন তা কিন্তু নয়। কারণ এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন তাদের মধ্যে ধরুন SIR এর ফাইনাল তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, যারা আমাদের এই দেশীয় নয়, তারা তো টাকা পাবেন না। যারা মৃত ব্যক্তি রয়েছেন, মৃত মহিলা রয়েছেন, তাদের নাম তো বাদ যাবে। তো সম্ভবত সেগুলোকেই ভেরিফাই করা হবে, করার পরে কিন্তু নতুন করে আপডেট করা হবে, ঠিক আছে। এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি টাকা পাচ্ছিলেন, আপনার নাম এই অন্নপূর্ণা ভাণ্ডারে আছে কিনা কীভাবে চেক করবেন। দেখুন আগেই বলছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ছিল সেটাকে পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট করা হয়েছে। তো পদ্ধতি কিন্তু একই রয়েছে। আপনার নাম আছে কিনা সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আগে এটা ব্লু ছিল এখন কিন্তু অরেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এরকম ওয়েব পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছেন। নিচের দিকে আসবেন, এই যে দেখুন সার্চ ইউজিং, তো এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবারও সেই আগের মতো অপশান খুলবে। এবার আপনি কোনটা দিয়ে সার্চ করতে চাইছেন, আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চান, মনে রাখবেন আগে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে এই মুহূর্তে কিন্তু আপনি সার্চ করতে পারেন, না হলে কিন্তু সার্চ করার দরকার নেই। আপনি নতুন যদি আবেদন করতে চান, নতুন আবেদনের অপশান এলে নতুনভাবে আবেদন করবেন। যাই হোক, এবার ধরুন আপনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন বা আগে আবেদন করেছিলেন, আপনারটা অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, আধার কার্ডের নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশান ID নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। তো আমরা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। এবার মোবাইল নাম্বার সিলেক্ট করার পর এই জায়গায় এন্টার ভ্যালু, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, এন্টার মোবাইল নাম্বারের জায়গায় এন্টার ভ্যালু। তো এখানে কি করবেন, এই যে এন্টার মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা সেটা বসিয়ে দেবেন, বা আপনি চাইলে এখান থেকে আধার কার্ডের যে নাম্বারটা সেটাও সিলেক্ট করতে পারেন। এই যে আধার কার্ড নিলাম, এরপরে এই যে এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেম টু সেম দেখে দেখে এই ক্যাপচায় বসিয়ে দেবেন। তারপরে যে সার্চ রয়েছে এই সার্চে আপনি ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করলে যে ডিটেলসগুলো বা তথ্যগুলো আসছে কিনা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। এবার এই যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করব। এই যে সার্চ অপশনে আমরা যখনই ক্লিক করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম এই মুহূর্তে কাজ হচ্ছে না। আবারও আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা,
বর্তমানে যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে, আর সেই জন্যই হয়তো আপনারা ওয়েবসাইটে এই মুহূর্তে এই সমস্ত তথ্যগুলো দেখতে পাচ্ছেন না। আগেই আপনাদেরকে জানালাম যে ওয়েবসাইটে কিন্তু যে সমস্ত নামগুলো ধরুন আগে থেকে রয়েছে সেই সমস্ত নামগুলো ঝাড়াই বাছাই হতে পারে, যাদের নাম মানে যারা টাকা পাওয়ার যোগ্য তাদের নামগুলো লিস্টে থাকতে পারে, এবং যারা টাকা পাওয়ার যোগ্য নয় তাদের নামগুলো কিন্তু ছেঁটে ফেলা হতে পারে, ধরুন ভারতীয় নয় বা যারা মৃত মহিলা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল, তো সেগুলোকে তো ভেরিফিকেশনের কথা এমনিতেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন। সম্ভবত সেই জন্যই ওয়েবসাইটে কাজ চলছে এবং এই সমস্ত কাজের জন্যই হয়তো আপনারা এই মুহূর্তে ওয়েবসাইটে ঠিকঠাক কাজ করতে পারবেন না। তবে হ্যাঁ, আগামী 2-1 দিনের মধ্যে আবার যখন ওয়েবসাইটটা ঠিকঠাক চালু হয়ে যাবে তখন কিন্তু আশা করি আপনারা এই ওয়েবসাইট থেকে নতুনভাবে আবেদনের যে অপশান সেটা এসে গেলে সেখান থেকে আবেদন করতে পারবেন, কিংবা যদি আপনাদের নামগুলো লিস্ট আপ হয়ে যায় বা আপডেট হয়ে যায় তখন কিন্তু আপনার নামগুলো লিস্টে আছে কি না সেটাও কিন্তু চেক করে দেখতে পারবেন। ঠিক আছে, এটুকু বোঝা গেল। এবার আপনাদেরকে জানিয়ে দিই যে জুন মাসের 1 তারিখ থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, এবং এই টাকা পেতে হলে আপনাকে অবশ্যই ডিবিটি লিঙ্কটা কিন্তু করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়া যখনই এই ওয়েবসাইটে আবারও নতুন কোনো আপডেট আসবে, ধরুন স্ট্যাটাস দেখা যাচ্ছে বা অনলাইনে আবেদন করার কোনো আপডেট চলে এসছে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অনেকে জানতে চাইছিলেন যে দাদা এই প্রকল্পে আবেদন করার জন্য বয়স কত লাগতে পারে। দেখুন, যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটটাকেই ট্রান্সফার করা হচ্ছে, মানে ওইটাকেই আবার অন্নপূর্ণা করা হচ্ছে, তো সেক্ষেত্রে 25 থেকে 60 বছরের নিচে পর্যন্ত আপনারা যে বয়সটা আগে ছিল আর কি, সেই বয়সটাই ধরে চলতে পারেন, এবং লক্ষ্মী ভাণ্ডারে আবেদনের যে সমস্ত শর্তগুলো ছিল ওই রকম শর্তই মোটামুটি মানতে পারেন। নতুন গাইডলাইন এলে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো অন্নপূর্ণা যোজনায় এই মুহূর্তে আপনি টাকা পেতে চান কি না, এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে নিন। OECSDL লিখে সার্চ করলেই চলে আসবে, সর্বপ্রথম ওখানেই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন, এখানেও পেয়ে যাবেন। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।